ভবিষ্যতের জিনিস কিছু গতকালকে মানে প্রেজেন্ট তো আসলে বলা যাবে না, আমরা প্রেজেন্ট আর ফিউচারের ভ্যালু বের করা শিখছিলাম গত ক্লাসে। আজকে এটা আরেকটু অ্যাডভান্সে যাব, যেখানে আর কি মানে আরো বেটার আমরা বলতে পারবো আর কি। হুম। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, অনেক সময় হয় কি আগে তো আমরা মাল্টিপল কোনো ক্যাশ ফ্লো দেখিনি, জাস্ট একটা ক্যাশ ফ্লো দেখেছি। আমরা ক্যাশ ফ্লো ডায়াগ্রামও কিন্তু এতদিন আঁকিনি, কিন্তু প্রতিটা অঙ্কের আগে কিন্তু ক্যাশ ফ্লো ডায়াগ্রাম এঁকে নেওয়া উচিত। এখানে একটা ট্রানজেকশনের কথা কিন্তু বলা হচ্ছে, একটু সবাই যদি খেয়াল করো। একটা কোম্পানি কথা বলছে যে তারা এখন থেকে 1 বছর পরে 2 লক্ষ ডলার খরচ করতে চায়। কবে করতে চাই? এখন থেকে 1 বছর পরে, 2 লাখ ডলার 1 ইয়ার ফ্রম নাও। তার মানে এটা কি ওয়ান কাইন্ড অফ ফিউচার ভ্যালু, তাই না? জি স্যার। পাশাপাশি 3 লক্ষ ডলার খরচ করতে চাই আরো, আরো না মানে এখন থেকে 3 বছর পরে, তাই না? তো এইটার উপর বেস করে এখন সে আসলে এখন তার কত টাকা এফোর্ড করা উচিত, ঠিক আছে, বা এখন সে কত টাকা এটার ইকুইভ্যালেন্ট তার ভ্যালু, সেটা যদি আমরা বের করতে চাই, একটু খেয়াল করো এখানে। একটু ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা আমি এঁকে দেখাই, যদিও ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আমি কিন্তু অনেকগুলাতে আঁকিনি। হ্যাঁ, এখানে তাহলে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম কয় বছরের জন্য চিন্তা করবো আমরা? এখানে 0 থেকে 3 পর্যন্ত পিরিয়ড আছে, তাই না? তাহলে 0, 1, 2 and 3, এই রাইট সাইডে অতিরিক্ত অংশটা লাগবে না, এটা এটা হয়ে গেছে অতিরিক্ত। তাহলে আমরা যদি চিন্তা করি স্পেন্ডিং এখন থেকে এত, স্পেন্ডিং মানে কি অনেকটা ওয়ান কাইন্ড অফ কি খরচ না? জি স্যার। 0, 1, 2 and 3। তো স্পেন্ডিং যদি বলি তাহলে এখান থেকে আমরা এখন থেকে এত টাকা, এই ক্যাশ ফ্লো ডায়াগ্রাম একটু এঁকে দেখাচ্ছি, কারণ না হলে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আঁকাই ভুলে যাবা পরে। মোট কথা এখানে ফিউচার ভ্যালু তাহলে কটা আছে? দুটা। তো আমাদের বলছে ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট ভ্যালু বের করতে, এইটার সাপেক্ষে প্রেজেন্ট ভ্যালুটা বের করতে। সেই পি এর প্রেজেন্ট ভ্যালুটা কি আমরা জানি? আমরা জানি না, ফর্মুলা দিয়ে বের করব। তো তাহলে আমার কয়টা টাকা? দুটা টাকা। একটা টাকা হচ্ছে বর্তমান থেকে 1 বছর, এখন থেকে 1 বছর পরের। তাহলে ইন্টারেস্ট রেট এখানে কত পার্সেন্ট দেওয়া আছে? 15। 15%, তাই না? 15% দেওয়া আছে। তাহলে আমরা কি করব? আমরা আসলে এই যে এখানে যে ইকুয়েশনটা লেখা আছে সেটাই কিন্তু আসলে আমি আবার লিখছি। খেয়াল করে একটু লেখাটার কালার চেঞ্জ করে নিই। হ্যাঁ, প্রেজেন্ট ওর্থ, প্রেজেন্ট ভ্যালু সেটা কি 200 কে লিখলে হয় না? একটু কম জায়গা লাগে। হ্যাঁ, তো এখানে কি লিখবো? আমরা যেহেতু প্রেজেন্ট বের করব, আমরা জানি ফিউচার, তাহলে কি পি বাই এফ না? গত ক্লাসে এগুলো শিখেছিলাম। পি বাই এফ, ইন্টারেস্ট রেট কত? আই 15% আর আর 1। এন। আর 3 লক্ষ টাকার একটা সেম ট্রানজেকশন আছে, সেটা হচ্ছে কি পি বাই এফ ই তো হবে নাকি? কিন্তু এখানে এন এর মান 3 হবে, কেন বলো তো? 3 বছর। হ্যাঁ, 3 বছর। এখন আমরা তো ফর্মুলা দিয়ে দুটাই বের করতে পারি, তাই না? কিন্তু আমরা টেবিল থেকে বের করা শিখেছিলাম। যাদের কাছে পিডিএফ আছে একটু খুলে দেখবা যে এই পিডিএফ এ যে টেবিলে যে ভ্যালু দুটো দেওয়া আছে এটাই হয় কিনা, একটু জাস্ট দেখো তো। এখন পিডিএফ কার কাছে ওপেন আছে? নেক্সট দিন থেকে তোমরা সবাই অবশ্যই, যারা পিসি অন্তত ব্যবহার করো, প্রত্যেকেই পিডিএফটা ওপেন রাখবা। স্যার কার বই দেখবো? এটা দুটা বইয়ে আছে, আমরা গত ক্লাসে লিনিয়ার ব্ল্যাঙ্কের বই দেখিয়েছিলাম। স্যার কত পেজে? এটা আসলে পেজ নাম্বার দরকার হবে না, এটা হচ্ছে আমাদের একবারে বইয়ের শেষে ফ্যাক্টর টেবিল আলাদা করে দেওয়া আছে সেটা। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম না টেবিল বের করা, টেবিল থেকে ডাটা নেওয়া। জি স্যার। কারো মনে নাই? জি স্যার। জি স্যার। হুম।
তো আমি কি এখন টেবিল থেকে বের করে দেখাবো নাকি আমার মনে হয় তোমরা পারবে এটা? স্যার পারবো। আচ্ছা, জাস্ট আমরা কি এই ফ্যাক্টর গুলো টেবিল থেকে বের করে নেবো, এবং সবাই বইয়ের শেষের দিকে দেখবা ফ্যাক্টর টেবিল আলাদা একটা ইয়ে আছে, এবং শেষের দিকে থাকে আর কি। তো আমি পিডিএফ তো দিয়ে দিয়েছিলাম না? জি স্যার, তো দেখেছি। ওই পিডিএফ এর লাস্টের দিকে দুটা বইয়ে আছে, তবে লিয়াল ব্ল্যাঙ্কের বইয়ে যে ওখানে টেবিলটা একটু বড়, বেশি আজ ডাটা আছে, আর সুলিভানে একটু কম আছে। তো যাই হোক, এটা তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যদি দুটা ট্রানজেকশন না হয় তাহলে 3টা ট্রানজেকশন থাকতো, তাহলে তাহলে কি করতাম? সেটা একটা প্লাসও হতে পারতো, মাইনাসও কিন্তু হতে পারতো, তাই না? সবসময় যে প্লাস হবে এমনটা কিন্তু না। এটা কি বুঝতে পারলাম? সেটা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম দেখে বুঝতে হবে। এখানে দুটা টাকাই ছিল কি স্পেন্ড জি করেছে, স্যার। মানে সে হচ্ছে হুম, সে টাকাটা সে হয়তো বা দুটা টাকা একই টাইপ, এই জন্য প্লাস হয়েছে। এখন যদি মনে করে একটা টাকা সে পেলো, মনে করে সে, আমি এই ক্যাশ ফ্লো ডায়াগ্রামটাকে একটু মডিফাইড করছি, এখানে একটা দিয়ে দিলাম, মনে করে দিলাম হচ্ছে 50K। তাহলে এই 50K টাকাটা কিন্তু কি হবে, অন্যগুলা সাপেক্ষে মাইনাস হবে না যদি নিচের গুলা প্লাস ধরি, তাই না? জি স্যার। মোট কথা প্লাস মাইনাস নিয়ে এখন আপাতত দরকার না, আর কয়টা দিন পরে আমরা এগুলো কথা বলবো ডিটেলস। কিন্তু ওভারঅল এটুকু কি বুঝতে পারলাম কিনা যে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম গুলা কিভাবে আসছে, বা আমরা প্রেজেন্ট টোড গুলা ভ্যালু গুলা কিভাবে বের করছি, এটুকু বুঝতে পারলাম কিনা, তাহলেই হচ্ছে আজকের জি মতো। স্যার। আচ্ছা, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স গুলা সবাই ইনবক্সে দিয়েছি, সবাই অ্যাটেন্ডেন্স গুলা দিয়ে দিও সবাই, যেন বাদ না থাকে। 2-3 জন মনে হয় দিয়েছো, বাকিরা দাওনি এখনো, দিয়ে দাও। এবার কথায় আসি, এবার হচ্ছে আমরা নতুন একটা প্যাটার্নে যাব, তার আগে আরো কিছু জিনিস একটু শেখানো দরকার। আমরা কিন্তু কনভেনশনাল ফর্মুলা জানতাম এটা, তাই না? এফ ইকুয়াল টু পি ইন্টু 1 + i⁴n, তাই না? এখন জি স্যার। এই ফর্মুলা থেকে আমরা কি এই লাইনটা লিখতে পারি না? আমার জি টার্গেট স্যার, এখন পারি স্যার। এন এর ভ্যালু বের করব। টার্গেট কি? এন এর ভ্যালু বের করা। এন এর ভ্যালু বের করতে গেলে এখানে যেহেতু সূচকে আছে, তাহলে দুই পক্ষকে আমরা কি নিব? লগ নিয়ে নিব না? জি লগ স্যার। বা লন দুটাই নেওয়া যায়, আমরা লগ নিয়েছি, এটা কোনো সমস্যা নেই। তো লগ নিয়ে নিলে তাহলে কি হবে, এইখানে এরকম আসবে লগ এই পুরাটা লগ f/p। এখন এই যে লগের একটা সিস্টেম আছে, কিন্তু যদি পাওয়ারে থাকে সেটা আবার সামনে চলে আনা এনে ফেলা যায়, তাই না? জি স্যার। সেখান থেকে জি কিন্তু স্যার। আমরা এই লাইনটা পেয়েছি, এবং সেটাকে ম্যানিপুলেট করে আমরা ফাইনালি এন এর ভ্যালু কি কি পেলাম, লগ f/p ইন্টু লগ 1 + i। এইখানে একটু মনে রাখতে হবে, এই ফর্মুলার সরাসরি তোমাদের মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, এটা কিভাবে আসতেছে সেটা আমি দেখিয়ে দিলাম। ব্রাদার, কেউ যদি মুখস্থ রাখতে চাও এতে কোনো সমস্যা নেই, বাট এটা কখন অ্যাপ্লিকেবল, যখন তোমার কাছে অ্যাটলিস্ট ফিউচার আর প্রেজেন্ট ভ্যালু আছে তখন। কিন্তু যদি অ্যানুয়াল ভ্যালু থাকতো তখন কি এই ফর্মুলা আসতো? মনে হয় না আসতো। অ্যানুয়াল হলে কিন্তু এই ফর্মুলা না, অ্যানুয়াল ফর্মুলা এখনো শিখায়নি, সেটা ফর্মুলা আলাদা, তখন কিন্তু এটা আসতো না। ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা যদি কেউ একটু মানে টুকে রাখো, আমি পরে একটা অঙ্ক দিতে যাব, সেখানে এন এর ভ্যালু বের করা শেখাবো। দেখো এটা এক্সাম্পলটা বলছে, এটা একটু বলে রাখি, এখানে কি বের করবো আমরা তাহলে? ফাইন্ডিং এন। কখন এন বের করতে পারবো? যখন আমার কাছে এফ পি আর আই এর ভ্যালু দেয়া থাকবে, তাই তো? তো এই অঙ্কের মধ্যে বলছে যে এখন মানে 2005 সালে, এটা প্রেজেন্ট যদি ধরা হয়, সেই সময় 2005 সালে একটা গ্যাসোলিনের প্রাইসিং ছিল হচ্ছে $2.31। তার মানে এটা হচ্ছে একটা প্রেজেন্ট ভ্যালু, মানে 2005-এর কথা বলছে। আর 2000 এটা হচ্ছে একটা সার্টেন টাইমের পরে এখন, মানে হয়তোবা সেটা রেটটা হয়ে যাবে $5, যেহেতু হয়ে যাবে, উইল বি বলেছে, তার মানে দিস ইজ দ্য ফিউচার ভ্যালু। ইন্টারেস্ট রেট বলে দিয়েছে এখানে 6.62%। এখন বলতেছে যে এই যে প্রজেক্টটা, এই প্রজেক্ট অনুযায়ী তোমরা এন এর ভ্যালু বের করো। তাহলে ইটস ভেরি সিম্পল ফর্মুলা, যে এই যে এই ফর্মুলার মধ্যে আমরা কি করেছি, ভ্যালুগুলো পুট করে দিয়েছি, এবং ফাইনালি কি পেলাম, এন এর ভ্যালু 12.05 বছর।
আমরা কি বুঝতে পারলাম? জি স্যার। তো এরকম আরো একটা যদি করা যায় সেটাও মনে হয় তোমরা পারবা। আবার আগের যে ফর্মুলাটা আছে ওটা থেকে কিন্তু এনএ ভ্যালু না বের করে আয়ের ভ্যালু বের করা যেত না? ইন্টারেস্ট রেট জি স্যার। ওটা একটু অন্যভাবে হবে, কিন্তু বের করা যাবে মনে হয়। আমি দেখি এরপর একটা দেখাই দিচ্ছি। দেখো, সরাসরি এখান থেকে আমি এই লাইনে চলে আসছি। এখন না বুঝলে আমি ভিতরের লাইনগুলো বলবো তোমাদেরকে। এই লাইন থেকে এই লাইনটাকে বোঝা যায়? জি স্যার। কিছুই না, আমরা কি এফ কে এফ বাই পি করলাম ইকুয়াল টু 1 + i⁴n, তারপরে দুই পক্ষকেই এন ভিত্তিক রুট দিয়ে রুট করেছি। এখন 1 + i এর উপর আসলে এন ভিত্তিক রুটটা মানে হয়ে এন এর যে পাওয়ারটা ওটা অমিট হয়ে যাবে, আর এফ বাই পি এর উপর কি এন ভিত্তিক রুটটা চলে আসবে। এখন তাহলে রাইট সাইডে আমাদের এক সাইডে থাকছে এরকম এন ভিত্তিক রুট থাকছে, আর আরেকটা সাইডে থাকছে হচ্ছে 1 + i। তখন আইটাকে এক সাইডে রেখে 1 মাইনাস করে দিলেই হয়ে যায়। তো এখানে সেম একটা জিনিস বলা হয়েছে যে একটা বর্তমানে একটা প্রোডাক্টের মানে ফিউচার ভ্যালু হচ্ছে $1000 আর প্রেজেন্টে ছিল $500। তো এবং এন এর ভ্যালু বলেছে 10 বছর, তাহলে ইন্টারেস্ট রেট কত এখানে দেখো। এখানে একটু খেয়াল রাখতে হবে, 1 মাইনাস করার পর ইন্টারেস্ট রেট কিন্তু আসবে হচ্ছে ফ্র্যাকশনে, এবং সেটা তোমার কি করে নিতে হবে, দশমিক বা পার্সেন্টেজে করে নিতে হবে। মনে থাকবে এটা? জি স্যার। আচ্ছা, তো এই জিনিসগুলা স্লাইড তো দিয়ে দিলে একটু দেখবো। এটা বই থেকেই নেওয়া, বইয়ের এটা হচ্ছে সুলিভানের বই থেকে মনে করাচ্ছে এটা। এটা ওখানে ভিতরে আছে, টুকটাক একটু দেখলেই পারবে আশা করি। তো এখানে এটা বললাম, এটা বললাম। এই যে এটা একটা এক্সাম্পল দেখো, ওই একই অঙ্কটা দেখো। 2005 সালে সেটা 2.31 হচ্ছে তার গ্যাসোলিনের প্রাইস পার গ্যালন। হ্যাঁ, 1993 সালে ছিল সেটা $1.07। এখন 1993 আর 2005 কোনটা প্রেজেন্ট কোনটা ফিউচার বলো তো, যদি মানে কম্পারেটিভলি হিসাব করি। 1993 2005। ডেফিনেটলি 2005 ফিউচার হবে 1993 সাপেক্ষে, তাই না? তা আমরা ওইভাবে আর কি সাপেক্ষে করে নিয়েছি, নিয়ে আমরা এটা কিন্তু পি এর ভ্যালুটা দিয়েছি হচ্ছে 1.07 আর এফ এর ভ্যালু 2.31। এন এর ভ্যালুটা আমরা পুট করে ফাইনালি আই এর ভ্যালু পেলাম, সেটা হচ্ছে এইভাবে যে 6.62%। এইভাবে কিন্তু আমরা পি আর এফ এর ভ্যালু যদি আমাদের কাছে থাকে, এবং তখন আমরা আই থাকলে এন এর ভ্যালু বের করতে পারবো, এন থাকলে আই এর ভ্যালু কিন্তু আমরা বের করতে পারবো। মনে থাকবে? তাহলে আমরা ফ্যাক্টর টেবিলে এখন পর্যন্ত কয়টা ফ্যাক্টর বের করা শিখেছি? স্যার 4টা। না, দুটা, পি বাই এফ, এফ বাই পি। আর ও কিছু তো স্যার আচ্ছা। শেখেনি। স্যার এন আর আই এর ভ্যালু আর কি বের না, করব। এন আর আই তো এগুলো ফ্যাক্টর টেবিল থেকে না, এটা এমনি জি বের স্যার করা ফ্যাক্টর শিখলাম, জি এটা স্যার। ফ্যাক্টর টেবিল হুম, না। হুম। ফ্যাক্টর টেবিলের হেল্প নিয়ে আমরা এরপর আরেকটা বের করব, এখন সেটা দেখাবো। এইবারে যে আমাদের টার্গেট সেটা হচ্ছে আমাদের কি বের করা, ইউনিফর্ম সিরিজের যে ফ্যাক্টর সেটা বের করা। ইউনিফর্ম সিরিজ যদি বলি, ইউনিফর্ম সিরিজ মানে কি, ওই যে একই পরিমাণ টাকা প্রতি বছরে দিতে থাকবে। কবে থেকে দেওয়া শুরু করবে? আজকে যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট থেকে 1 বছর পর পর প্রতি বছর কি টাকা দিবে? একই নির্দিষ্ট পরিমাণ টাকা হয় তুমি খরচ করবা অথবা তুমি পাবা। অনেক সময় হয় না, একটা বিজনেস তুমি ইনভেস্ট করলে দেখা যাচ্ছে তোমাকে হয়তোবা মাসে 1000 টাকা করে দিচ্ছে, অথবা তুমি লোন নিয়েছো, তোমাকে হয়তোবা বলেছে আগামী 10 বছর আপনি প্রতি মাসে 100 টাকা করে লোন ফেরত দিবেন। এইটাকেই কিন্তু আমরা বেসিক্যালি কি বলি, অ্যানুয়াল বলি। প্রতি বছরে একই সার্টেন একই অ্যামাউন্ট তোমাদেরকে দিতে হয়। এই এখানে 10 বছর না হয়ে 20 বছর বা এন সংখ্যক বছর পর্যন্ত কি হতে পারে, এই ট্রানজেকশনটা হতে পারে। এখন এই যে এতগুলা অ্যানুয়াল ভ্যালু আমি দিলাম, সেটার সাপেক্ষে আমি বের করার চেষ্টা করব যে এতগুলো অ্যানুয়ালের ইকুইভ্যালেন্ট পি ভ্যালু কত, সেটা বর্তমান ভ্যালু কত, এবং অনেকগুলা বর্তমানে যদি আমি কোনো প্রেজেন্টে কোনো খরচ বা টাকা আমি পেতে চাই, তাহলে ফিউচারে আমি কত টাকা প্রতি বছরে আমাকে দিতে হবে। সেটারই একটা নাম, সেটা বলছি ইউনিফর্ম সিরিজ প্রেজেন্ট লোড ফ্যাক্টর। আর আরেকটা হচ্ছে নাম হচ্ছে ক্যাপিটাল রিকভারি ফ্যাক্টর। ঠিক আছে?
তার মানে মোট কথা পি বাই এফ বা এফ বাই পি। এখানে যে একটু এই ফ্যাক্টর গুলা দেখে একটু বুঝতে পারছি কিনা? পি বাই এফ যদি বলি তাহলে কোনটা গিভেন কোনটা ফাইন্ড করতে হবে বলো তো? স্যার পি বের করতে হবে। পি বাই এফ যদি হয়, হ্যাঁ, তাহলে কোনটা বের করতে হবে, কোনটা আমাদের ইয়ে করতে হবে? এই যে দেখো, পি ফাইন্ড এ গিভেন অথবা এ ফাইন্ড পি গিভেন, এইভাবে কিন্তু আমাদের জিনিসটা বের করতে হবে। তো এই ফর্মুলাটা এখন আসবে আমাদের সামনে, কিভাবে ফর্মুলাটা জাস্টিফাইড হয় সেটা আমরা দেখবো। তবে এমনি কনসেপ্টটা কি ধরতে পারলাম কিনা, যে প্রতি বছর কি করতে হবে, একটা নির্দিষ্ট জি অ্যামাউন্টের স্যার। টাকা দিলে আমাদের কি পরিমাণ ট্রানজেকশন হয় সেটা। আচ্ছা, বর্তমানের সাপেক্ষে এটা কি একটা ফিউচার ভ্যালু না, জেনারেল ভাষাতে বলো তো? জি স্যার। এটা কি একটা ফিউচার ভ্যালু না? জি স্যার, সবই ফিউচার হবে। সবগুলাই ফিউচার ভ্যালু, কিন্তু পার্থক্য কি, সবগুলো ফিউচার একই, সব একই কোয়ান্টিটি, কোয়ান্টিটিতে কোনো এখানে ভেরিয়েশন নাই। স্যার ইউনিফর্ম। ইউনিফর্ম, রাইট, এক্স্যাক্টলি ইউনিফর্ম। এই জন্য নতুন একটা ফর্মুলা আমাদের ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি তোমাদের সাথে। তাহলে আমরা প্রথমে একটা ফর্মুলা শিখেছিলাম, বলতে পারবা? এফ ইকুয়াল টু, তাই তো? জি স্যার, পাওয়ার এন। হ্যাঁ, তাহলে পি ইকুয়াল টু কি লেখা যাবে? এফ ডিভাইডেড দিয়ে লিখলাম আজকে, এফ হ্যাঁ, ডিভাইড এখানে বাই, জি ডিভাইড স্যার। বাই আছে তো ওই ইনভার্সটা লিখলাম না, এইভাবে লিখলাম। এটা সমস্যা মনে হয় নাই তোমাদের বুঝতে? না স্যার। এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো, তাই তো? আচ্ছা, দেখো তো, আমরা যদি এখন ম্যানুয়ালি কয়েকটা জিনিস চিন্তা করি, এই দুইটা বছরটা চিন্তা করবো, এইটা বছরটা আর এই বছরটা, তাহলে এই বছরের জন্য আমার প্রেজেন্ট ভ্যালুটা কি হবে বলো তো? এফ, এফ না দিয়ে এই বছর ধরো আমরা এ এ টাকা দিয়েছি, এটা বছরে কি টাকা দিয়েছি, এ টাকা দিয়েছি, আর নিচে কি হবে, ওয়ান জি স্যার, প্লাস 1 প্লাস আই, 2 এন এর মান তো ওয়ান, আই আছে। তাই তো? জি স্যার। এটা গেল কি, এটা হচ্ছে প্রথম বছরের প্রেজেন্ট ভ্যালু, মানে প্রথম বছরের ভ্যালুটাকে আমি প্রেজেন্টে কনভার্ট করলাম, এটা একটা। এখন ওই যে একটু আগে প্রেজেন্ট ওরটা দেখাইছি না, সিমিলারলি আরেকটা দেখাচ্ছি, প্লাস দ্বিতীয় বছরটার জন্য কি হবে বলো তো, ওয়ান বাই আই টু দি পাওয়ার কি হবে, দ্বিতীয় বছর, এই যে দ্বিতীয় বছরে জি স্যার। টু হবে না? জি স্যার, 2 হবে। আর যদি এন তম বছর পর্যন্ত বলি তাহলে কি হবে, এন তম বছর হলে কি হবে? এরকম হবে কিনা? এই জিনিসটারই তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, আমি যাতে পরের স্লাইডে আমার এটাই লেখা আছে আমি তোমাদের একটু দেখাবো। এই ছবিটা এটা 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 একটা স্ক্রিনশট নিয়ে নাও। নেওয়া হয়েছে? জি স্যার। যেই লাইনটা লিখলাম এই লাইনটা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা বলো। না স্যার। মেলাও তো, পি ইকুয়াল টু এ, ওয়ান প্লাস আই টু দি পাওয়ার ওয়ান, পি প্লাস টু থ্রি এন এন, নাকি? এন যদি হয়, এটা এন এর আগেরটা কি হবে, এন মাইনাস ওয়ান হবে না? জি স্যার। এইভাবেই তো চলবে, মানে আপ টু বটম। এই যে তার মানে ফাইনালি আমরা এই ইকুয়েশনটাকে সবাই পেলাম কিনা? এটা কি অ্যানুয়াল আর প্রেজেন্টের কিন্তু হুম। আমি আমি একটা মানে ফর্মুলা ডেভেলপ করার চেষ্টা করছি আর কি। এটা ওই বেস ফর্মুলা থেকেই আসে, এখানে নতুন কোনো ফর্মুলা আবিষ্কার টাবিষ্কার কিছু নাই। ওই পি ইকুয়াল পি আর এফ এস থেকেই কিন্তু কনসেপ্ট থেকে এখানে ওইটা। এটা আসছে। হ্যাঁ, শুধু এখানে ফিউচার ভ্যালু গুলো সমান বলে আমি এটাকে একটু মডিফাইড করে নিচ্ছি আমার সুবিধার্থে, এটুকুই পার্থক্য। কারণ ওই আলাদা আলাদা করে যোগ করা তো পেইনফুল। তোমার যদি 20টা ভ্যালু থাকে, 20টা যোগ করা তো ভালোই কষ্টদায়ক হয়ে যাবে, তাই না? সেভাবে করলেও একই আসবে, কিন্তু এইভাবে আমরা সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে নিচের যে লাইনটা, এই লাইনটাকে কোনো সমস্যা আছে? এটাই তো আমি একটু আগে লিখলাম নাকি? এই নিচের লাইনটা যেটা, এটা ইকুয়েশন। সরি, আমি মনে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আমার কথা কি এখন শুনতে পাচ্ছি? জি স্যার। জি স্যার।
তো যেটা বলছিলাম আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমার লাস্টের যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা সবাই একটু মনে রাখতে হবে। কি করতে হবে? এটা একটু মনে রাখতে হবে বা স্ক্রিনশট নিয়ে রাখো, পরের স্লাইডে আবার এটা কাজে লাগবে। স্ক্রিনশট নেওয়া হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছি? জি স্যার, নিয়েছে। নিয়েছি। আচ্ছা, এখন এই ইকুয়েশনটার দিকে একটু ভালো করে তাকাও। এই ইকুয়েশন যদি আমি উভয় পক্ষকে ওই যে ছোটবেলায় করতাম না, উভয় পক্ষকে অমুক দিয়ে ভাগ করে পাই, আমি যদি উভয় পক্ষকে 1 + i দিয়ে ভাগ করে পাই, কি পাবো বলো তো? উভয় পক্ষকে কি করলাম, এই ইকুয়েশন লিস্টের যে নিচে যে ইকুয়েশনটা সেটাকে উভয় পক্ষে 1 + i দিয়ে ভাগ করলাম। 1 + i দিয়ে যদি ভাগ করি তাহলে p/1 + i হবে। আর এর সাথে কি হবে, এই যে প্রথমটাতে কি হবে, 1 এর জি জায়গায় স্যার, স্যার স্কয়ার হয়ে যাবে, স্কয়ার হয়ে 3 যাবে। জি 4 স্যার, এভাবে এরপরে n পাঠাতে। + 1 হয়ে যাবে, তাই তো? জি স্যার। এই তো, এইটুকু বুঝলেই হবে। দেখো তো এই ইকুয়েশনটা কি সেই ইকুয়েশনটা না যেটা আমি একটু আগে বললাম, স্কয়ার হয়ে যাবে, 3 4 জি 5 স্যার। হয়ে যাবে। আচ্ছা, আর আরেকটা ইকুয়েশন তোমাকে আমি বলেছিলাম কি মনে রাখতে, আসলে আমরা যে ইকুয়েশনটা ভাগ করার পর পেলাম সেই ইকুয়েশন থেকে পি ইকুয়াল টু যে ইকুয়েশনটা সেটা আমি কি করতেছি, বিয়োগ করে দিচ্ছি। ওই যে একটু আগে পি এর ইকুয়েশন যেটা সেটা আর 1 + i এটা যদি ভাগ করে দিই, আমরা দেখো স্কয়ার স্কয়ার কাটাটি হয়ে যাবে, মানে বিয়োগ করে দিব আর কি। একটা হচ্ছে পি এর ইকুয়েশন, একটা হচ্ছে 1 + i দিয়ে ভাগ করার পরে যে ইকুয়েশনটা, এটা যদি বিয়োগ করে দিই তাহলে কি দেখো, স্কয়ার স্কয়ার কাটাকাটি হয়ে যাবে, কিউব কিউব কাটাকাটি হয়ে যাবে, এভাবে কি থাকবে, এন এন কাটাকাটি হয়ে যাবে না, শুধু জি স্যার। থেকে যাবে দুটা জিনিস, 1 আর n+1, তাই তো? এখন যেহেতু বিয়োগ জি স্যার। করছি তাহলে প্রথমটা আসবে 1/1 + i⁻n−1, আর তারপরে এটা, এবং এটাকে যদি বিয়োগ করি আমরা ফাইনালি এই যে এটাকে আবার যদি আমরা লসাগু করে দেখি, লাস্টে আমরা পাবো কিন্তু এই ইকুয়েশনটা যেটার আমি এটা কি এখন ইয়ে করে দেখানোর দরকার আছে যে কিভাবে এই লসাগু টসাগু করা হলো, সব দেখানোর দরকার আছে? না স্যার। মোটামুটি এটা আমরা সবাই কম বেশি কিন্তু বুঝতে পারবো। এইভাবে সিম্পলিফাই করে লাস্টে আমরা দেখতে পাবো। এখানে একটা প্রশ্ন হচ্ছে, এই স্যার আই কোথা থেকে পেলেন? আসলে হয়েছে কি, এইটা -1 কিন্তু আছে, এটা -1 করলে এখানে উপরে -i চলে আসবে। হ্যাঁ, এটা -1 তো এই জন্য উপরে জি -i স্যার। চলে আসবে, 1 -1 - i এভাবে এটা চলে আসছে আর কি। তো করে লাস্টে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। এটা তোমরা তারপরেও তোমরা করবা সবাই। এই যে আমরা তো এই p = a এর ইকুয়েশনটা পেয়েছি, 1 + i⁻n−1 আর 1 × 1 + i⁻n, এই ফর্মুলাটা কি হবে আমি ফাইনালি পেয়ে যাব। বিয়োগ করে একটু কষ্ট করে দেখবা, মিলে যাবে। ক্লাসে হলে বোর্ডে করিয়ে দিতাম, সবার খাতায় করেছে কিনা অবশ্যই চেক করতাম। এখন বলো, আগের ফর্মুলাটা যা সহজ ছিল এই ফর্মুলাটা একটু কঠিন কঠিন লাগে কিনা মনে রাখার জন্য? একটু কেমন জানি কঠিন কঠিন লাগে নাকি? জি স্যার। আচ্ছা, এখান থেকে যদি আমরা পি, এটা এই ফর্মুলাটা কখন ব্যবহার করা যাবে, যখন আমাদের পি ভ্যালু দরকার হবে। এই দেখো পি ভ্যালু দরকার হবে, আর আমার কাছে কি ভ্যালু আছে, এ এ ভ্যালু আছে। আছে, এ ভ্যালু আছে, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে যাচ্ছি। আর আই আর এন তো থাকতেই হবে। তাহলে এইখানে আগের মতো যদি একটু রিপিটেশন করি, এই জিনিসটার একটা নাম দেওয়া যেতে পারে না? এই যে সাথে যে অংশটা আছে এটার নাম কি দেওয়া যেতে পারে বলো তো? p/a না? জি স্যার। আর এই p/a কার উপর ডিপেন্ডেন্ট? আই আর এন। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? তার মানে এইটাকেই সিম্পলিফাই করে আমি এই লাইনটা লিখতে পারি কিনা, p = a p/a i%n, এটা না? জি স্যার। স্যার নিচের লেখা বোঝা যায় না। এর লেখা বোঝা যায় না? আচ্ছা, এটা তাহলে উপরে লিখে দিই, এখানে লিখে দিই। তোমার মনে হয় তাহলে স্ক্রিনের এসপেক্ট রেশিওর সাথে আমার স্ক্রিনের এসপেক্ট রেশিও মিলছে না মেবি, জি স্যার, একটু। এই কারণেই হ্যাঁ। সমস্যা হচ্ছে। হতে পারে তুমি ফোনে ক্লাস করছো না পিসিতে? স্যার পিসিতে। পিসিতে, আচ্ছা, হোয়াটএভার, এবার দেখতে পাচ্ছি। জি স্যার। তাহলে দেখো
দুটো কিন্তু একই ফর্মুলা। আমি ফর্মুলা দিয়েও একটু টুকটাক করাবো, কিন্তু আমি আর ফর্মুলার দিকে যাব না। এখন এই পি বাই এর ভ্যালু কি টেবিল থেকে বের করা শিখাইতে হবে তোমাদেরকে? পি বাই এ অলরেডি টেবিলে আছে, আমি একটু দেখাই দিব, জি স্যার আছে, কিন্তু ওই এটা যে কিন্তু অলমোস্ট সেম পাশের। আগের মতো। ওই দেখবা ওই পি বাই এফ আর এফ বাই পি এর পাশেই কিন্তু পি বাই এ আছে। এখান জি থেকে স্যার। একটু সিম্পলিফাই করলে এই ইকুয়েশন থেকে আমি যদি পি এর ভ্যালু না জানি, এর ভ্যালু বের করতে পারবো না? পারবো কি পারবো না? জি স্যার। পারবো স্যার। পারবো তো না? এই যে দেখো, এইটাই সেই ইকুয়েশন হবে। দেখো উল্টাই গেছে। আমাদের ভাষায় ছোটবেলা বলতাম না স্যার, যখন এরকম হয় উল্টায় যায়, হর লব হয়ে যায় লব, এটা আসলে কি হয়, ওয়ান দিয়ে ভাগ হয়, তাই না? জি স্যার। আমরা বলতাম উল্টাই গেছে, এই সেই উল্টাই গেছে। ঠিক আছে, এবং উল্টায় যাওয়ার পরে এইটার একটা নাম দেয়া যাবে, কে বলতে পারবে এটার নাম কি হবে? এর নাম কি? এ বাই পি না? এটা বলতে তখন লাগে। জি স্যার। বুঝতে পেরেছি এটা কি লিখলাম? তাহলে আমরা কি লিখতে পারি, ফর্মুলাটাকে সিম্পলিফাই করে এখানে লিখি এ ইকুয়াল টু পি, তারপরে এ বাই পি আই পার্সেন্ট এন, তাই তো? জি স্যার। এখন এটা কখন ব্যবহার করব, যখন আমাদের এ বাই পি ফ্যাক্টর, তাহলে কখন ব্যবহার করব, যখন আমার এ লাগবে আর পি আমার ভ্যালু আমার কাছে আছে। নাকি? জি স্যার, পি গিভেন। যাক, যদি এটুকু বুঝি, তাহলে আমরা এত কিছু যা বললাম এটা একটা কমন একটা টেবিলের মধ্যে সব আছে। এগুলা মানে অবাক হওয়ার কিছু নাই, স্লাইডটা কিন্তু বই থেকেই নেওয়া। বই থেকে যেটুকু যেটুকু দরকার সেটুকু আমি স্ক্রিনশট নিয়ে সুন্দর করে স্লাইড বানিয়ে রাখছি, যাতে তোমাদের আরো সহজে বোঝা যায়। তবে বই পড়লে সবচেয়ে ভালো ক্লিয়ার হবে। তার মানে দেখো তো, এই ফ্যাক্টরটার নাম কি? এই যে পি বাই এ ফ্যাক্টর, এই ফ্যাক্টরটার নাম কি বলো তো? ইউনিফর্ম সিরিজ ফ্যাক্টর। ইউনিফর্ম সিরিজ প্রেজেন্ট ওর এরকম বলে আর কি, প্রেজেন্ট বা ফ্যাক্টর। আর এ বাই পি ফ্যাক্টরের নাম কি? ক্যাপিটাল রিকভারি। যে আমি এই টাকাটা প্রতি বছর দিয়ে কত বছর প্রেজেন্ট ভ্যালুটাকে রিকভারি করব। এবং সেই আগের ফর্মুলাটাই দেখো এখানে খেয়াল করো, এই অংশটাই কিন্তু আগে যেমন আমার ওয়ান প্লাস আই কে আমি লিখেছিলাম কি পি বাই এফ, সরি এফ বাই পি, এখন সেইটাকে কি লিখেছি পি বাই এ। ঠিক আছে, এই দুটা ফর্মুলা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? বিন্দু মাত্র থাকলে বলো, আবার আবার দেখাবো। সমস্যা নাই স্যার। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য, ওই যে বলছে না উল্টাই গেছে, এখানে নিচের লাইনটা তাই দেওয়া আছে, উল্টাই গেছে নাকি? একটা একটা কি উল্টা মানে, জি স্যার। হ্যাঁ ইনভার্স। তাহলে যদি সমস্যা নাই থাকে, চলো একটা অঙ্ক করে দেখি। হাউ মাচ মানি শুড ইউ উইল বি শুড ইউ বি উইলিং টু পে নাও? নাও মানে কি এখন, তার মানে তোমাকে কত টাকা দিতে হবে? প্রেজেন্ট। এখন দিতে হবে। সেটা কি প্রেজেন্ট ভ্যালু, দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট আমরা জানি না। যেটা গ্যারান্টি করে যে প্রতি বছরে আমি $600 করে পাবো প্রতি বছর, মানে কি ভ্যালু সেটা? অ্যানুইটি বা অ্যানুয়াল। এল ওয়ান। জি স্যার। অ্যানুয়ালের একটা নাম কিন্তু অ্যানুইটি, আমি এটা আগের স্লাইডের কোনো একটা জায়গায় লিখেছিলাম কিন্তু তোমাদের বলা হয়নি। এই দেখো এই স্লাইডে কোনো একটা জায়গায় অ্যানুইটি আমি লিখে রাখি জেনারেলি, কোথায় রাখলাম অ্যানুইটি, অ্যানুইটি, অ্যানুইটি। আচ্ছা, যা না থাকলেও প্রথমে আছে, অবশ্যই থাকতে হবে। অ্যানুইটি অ্যানুয়াল এগুলো সব এক জিনিস। স্যার আগের ক্লাস। এই যে এখানে অ্যানুইটি আছে না, অ্যানুয়াল সিরিজ। আচ্ছা যাই হোক, মোট কথা অ্যানুয়াল আর অ্যানুইটি কিন্তু একই জিনিস, এটা মনে রাখতে হবে আর কি। কোনো এক জায়গায় আমি লিখে রাখি সবসময়, কিন্তু এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। এখানে কি আছে? নাই, এখানে নাই। এই যে এই যে দেখছো, এই অ্যানুইটি বা অ্যানুয়াল দেখছো, উপরে লেখা আছে। তাহলে জি এই স্যার। অঙ্কটা কি আমরা ইন্টারেস্টেড কত? 16। 16% 16%, স্যার। 16%, তাই না?
তাহলে আমরা কোন ফ্যাক্টর কোন ফর্মুলা ইউজ করবো বলো তো? a ইকুয়াল টু না p ইকুয়াল টু? স্যার এখানে এ গিভেন, তাহলে পি করব। a given p বের করতে হবে। তাহলে p বাই a ইন্টারেস্টেড সরাসরি লিখে দিলাম, যদি একটা লাইন আগে লিখতে হয়। আর n এর মান হচ্ছে কত? 9। তারপরে p ইকুয়াল টু 500 p বাই a 16% 9, তাই তো? দেখো তো মিলেছে কিনা যা লিখলাম। ও আমি 500 কেন লিখলাম, 600 হবে। এটা আমার টাইপিং মিস্টেক। এটা কি হবে? 600 হবে। আচ্ছা, এখন টেবিল থেকে ডাটা নেওয়া দেখাবো। যদিও এটা তোমরা আবার ফর্মুলা দিয়ে করে দেখতে পারো, আমি আর ফর্মুলা দিয়ে খুব বেশি আপাতত যাচ্ছি না। ফর্মুলা দিয়ে কিন্তু তারপরে তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে? ফর্মুলা দিয়ে করলে উত্তর একই আসবে, ঠিক আছে? কিন্তু একটু ফ্যাক্টরের দিকে আমরা ঝুঁকতেছি। ফ্যাক্টর কি বুঝতে খুব সমস্যা হয়? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা বন্ধ করে দিচ্ছি। আমি এখন বই ওপেন করে বইয়ে থেকে একটু টেবিল নিয়ে ডাটা নিয়ে আসা শিখবো। তোমরা শুধু মনে রাখো আমরা কোন ফ্যাক্টর বের করবো, পি বাই এ ফ্যাক্টর 16% আর এর মান হচ্ছে 9। আচ্ছা, এটা জি স্যার, এখানে 4.6। টেবিলেও তাই আছে, জি মানে স্যার। বইয়ে। আচ্ছা, তারপর আমি সবাইকে দেখিয়ে দিই, রেকর্ডিং এ থাকলে বাকিরা যারা আছে পরে ওরা হুট করে পড়তে গেলেও সুবিধা হবে। কারণ অনেকে তো তোমরা তো যতই বলি ঠিক আছে পড়বা তো ওই সেই শেষ সময় রেকর্ডিং দেখে দেখে। তো এই যে আসলে এটা বলে দিই কোন চ্যাপ্টার, আমি আসলে চ্যাপ্টার পেজ নাম আমার কিছুই মনে থাকে না। তারপর পিডিএফ এ দেখতে পাচ্ছি 593, বা আরো একটা শুরু হয়েছে। জাস্ট এই যে আমি আমরা কি পিডিএফ দেখতে পাচ্ছি এখন? জি স্যার। জি এই যেখানে স্যার, ফ্যাক্টর দেখতে টেবিল, পাচ্ছি এই যে স্যার। বাম পাশে ফ্যাক্টর টেবিলে ক্লিক করবা, করলে টেবিল চলে আসবে। এখানে বিভিন্ন পার্সেন্টেজ আছে, আমরা কত পার্সেন্টে যাব? 16। 16%। এই যে আমরা 16% যাচ্ছি। 16% আমাদের কোন ফ্যাক্টর দিকে তাকাতে হবে এখন? পি বাই এ না এ বাই পি? পি বাই এ। পি বাই এ। আমাদের এন এর মান কত ছিল, 9 বছর না 6 বছর? 9। 9 বছর স্যার। 4.0665, তাই না? বেশি ছোট লেখাগুলো। আচ্ছা, তাই তো? এটা নোট করে হ্যাঁ রাখো স্যার। এটা। আমরা তাহলে কোন ডাটা নিচ্ছি ফাইনালি? আমরা ডাটা নিচ্ছি এটা। আমরা কি মোটামুটি বুঝতে পারলাম?